আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদে আজকে যে মাস টু দুদক ছিল সেই আমরা দুদকের সামনে এসে অবস্থান নিয়েছি এবং সেখান থেকে আমরা 6 সদস্য যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি দুদকের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে এসেছিলাম। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা কি নিয়ে এখানে এসেছি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছিল। আমরা আশা করি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। 17 বছর ধরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট দুঃশাসন দুর্নীতি স্বজনপ্রীতি চলেছিল সেটা আর থাকবে না। আমরা একটা জনগণের বাংলাদেশ পাবো, একটা কল্যাণমূলক বাংলাদেশ পাবো। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি যেখানে কিছুদিন আগে আমরা সচিবালয়ে কে ডিসি হবে, কে কোথায় নিয়োগ পাবে সেটা কিন্তু একজন ব্যক্তি কিন্তু ঠিক করে দিয়েছে। সেটা যুগান্তরে নিয়োগ হয়েছিল, তার নাম সালাউদ্দিন তানভীর, তার সাথে সালাউদ্দিন তানভীর তার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সাজ্জি সালাম এবং হাসনাত আব্দুল্লাহর নামও এসেছে। এরপর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছি, তাদের যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং দিক বাণিজ্যের সাথে জড়িত। ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং তাদের দুর্নীতির দায়ে, তাদের তদবিরের দায়ে অনেকের তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক, সেজন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনান এবং এই সরকার যাতে সংস্কারের আগে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সংস্কার হয় এবং তারা দুর্নীতি মুক্ত থেকে কাজ করতে পারে, সেজন্য আমরা দুদক চেয়ারম্যানকে আহ্বান করেছি এবং সরকারকে আহ্বান করেছি।